উঠো 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 উঠো, এটা একটু দেখাই। কই আই বড় বৌদি আই বড়। বাহ, সেই সাইজের ভেটকি না একদম সারা যাবে না। এইবার আর সারা নাই তোমার ব্যাগ কই দেই। এই দেখো দাঁত কিন। আসো ময়দানে। এই যে লাল ভেটকি, লাল ভেটকি হয়ে গেছে। এই যে কিন্তু চিত্রা মাছ ভরা, কিন্তু সারা বাড়ি চিত্রা, এই জন্য তো ভয় করে। যাইস না তো। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি, প্রকাশ ভাই, বাবা, মামারা সবাই আছে। আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে সঙ্গে, দেখুন চারিপাশে বৃষ্টি হচ্ছে, লেকিন মৌসুমটা দেখুন কেবল একটু সূর্য দেখা যাচ্ছে। আর এই যে প্রকাশ ভাই, এই আরে ডুঙ্গি দিয়ে জাল চুরি করে নিয়ে গেছে আমাকে। ডুঙ্গি দিয়ে কি এমনি সেমনি নাকি, খালি কইলে হবে? একটা ডিস্কো জাল বানাইতে 10,000 টাকা খরচ হয়। মানে কাকার একটা জাল আজকে কেউ চুরি করে নিয়ে চলে গেছে। আগেও করেছে নাকি একটা। এরকম করলে থোড়ি হয়। এরকম ভাবছিলাম কব না সেজন্য আজকে ভিডিওর ভিতরে কই দিলাম, যেই চুরি করছো না সের কপালে দুঃখ আছে, পিঠে মাথা বারে কিল দেবো কিন্তু। আর আমাকে ডুঙ্গি দেওয়াটা চুরি হয়ে গেছে বইটা। হ্যাঁ, বইটা চুরি হয়ে যায় সব। চোর হয়েছে। একটা সিসিটিভি ক্যামেরা লাগান লাগবে। একটা ক্যামেরা লাগাইলে পরে তাই ঠিক আছে। সিরাটা যেটিতে সবাই মিলে ফিশারিতে সবাই আর কবা 1,000 টাকা দেবা, 1,000 টাকা দিয়ে একটা ক্যামেরা লাগাইতে নেই। চলো। বিশ্বকর্মা তো চলে আসছি জায়গা মতো। আর এই যে আমাদের ছোট নৌকা, তার মানে ভালোই বৃষ্টি হয়েছে, এতখানি জল জমা হয়ে গেছে ডুঙ্গিতে না? অনেক হয়েছে। আর আমার কপালে তো বৃষ্টি লেখা, মানে আমরা আসলে বৃষ্টি হবেই। মানে বৃষ্টি তো হবেই। মাছ ধরতে যাই, যা করতে যাই, কাঁকড়া ধরতে গেলেও রোদ্দুর কালেও বৃষ্টি। হ্যাঁ, রোদ্দুর কালেও বৃষ্টি হবে। ভালো হয়েছে, মানে জেঠিতে যে সময় বের হয়েছি সেই সময় হাওয়া ছিল, একটু সারাদিন বৃষ্টি হয়েছে। কপাল ভালো, সূর্যের মুখটা দেখতে পারতেছি উপরে, সূর্য বের হয়েছে। এখন একটু সাগরটা বোঝা যাচ্ছে একটু শান্ত, না একটু হাওয়া শান্ত নাই, একদম শান্ত সাগর। আবার একটু বেশি সময় বেশি রোদ্দুর পড়লে আবার গরমে সেদ্ধ হয়ে যাবে। বেশি কইতে যাইও না, এবার কেন লামে আবার জোলা যদি লামে তাই হয়ে গেছে। ম্যাচ তো চারিদিকে রইছে। এখনই তো তোমাকে টানতে যাওয়া লাগবে না, যেটা টাইমটা দেখা লাগবে। তো আমাদের গ্রুপে 2 জন চলে গেছে উপরে, মামার কাকা। আর উঠবি নাকি এবার? এখন বাবা আর কাকা চলে যাবে জাল টানার জন্য। 2 জন হয়ে যাবে না? টাটা টাটা। হ্যাঁ চলো যাও। হাওয়া নাই তো, দুজনে হয়ে যাবে। দরকার পড়লে ডাক দিও, সাঁতারে চলিয়া মনে। আর আমরা 2 ভাইতে এখন এদিকে বসে ডন্ডা পিটাই। না, ভাত খাবো। হয়, ভাত খাইলেই হবে। হ্যাঁ বল, চলো। আর ওই যে সেই সিঙ্গেল একটা নারকেল গাছ, সেই জায়গায় আইছি। আমরা সেই জায়গায় আইছি, খাওয়ার জন্য বসে গেছি। বাড়ি মাছ নাই, পোয়া মাছ নিয়ে আইছি। ও মা, যে আমরা মানে কি না, মানে এই প্ল্যান করেছিলাম যে বসির জন্য চারা রাখছিলাম, সে কিন্তু এখন হাওয়া তুফানের ভিতরে মাছ টাছ পাওয়া যায় না। তো এখন ঘরে মাছ নাই, কি করার আছে, এই ভাজ্যে নিয়েই চাল, আলু ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, ভাত আজকে আলু ভাজা। ভাত আজকে ঘর দিয়ে অল্প কটা দিচ্ছে পরেশ দা, এতগুলো টিফিন। আমরা খাই নি। হ্যাঁ, তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার দেখাচ্ছি, আসতেছি ময়দানে। চলো, ঠিক আছে। তো
তো প্রকাশ ভাই ঘুমিয়ে পড়লো ঘাটার খেয়ে, আর বাইরে আবার বৃষ্টি শুরু। কি যে হবে, মাছ ধরতে আসলেই বাস বৃষ্টি শুরু, কপালটাই খারাপ আমার। আর ওই পাশে বাবা কাকার জাল টানতেছে। তো মাছ ধরার সময় খালি বৃষ্টি না হইলে হবে, ঠিক না বল? ঠিক হোক ঘুমা। কেন কি জ্যাঠারা তো জ্যাঠা গেছে, সবাই তো চলে গেল, আমাকে থুয়ে ঠিয়ে চলে গেছে। তো এখন হাওয়া বৃষ্টি হচ্ছে তো কি করবো, এখন না হইলো 3 ঘন্টা 4 ঘন্টা, প্রায় 3-4 ঘন্টা এখনো বসতে হবে। ওর সাথে শুয়ে থাকি, শুয়ে শুয়ে যদি ঘুম চলে আসে তাই ঘুমিয়ে পড়ি, আর কি করবো। ঘুমা শো ঘুমা। তো সারাদিন বৃষ্টির মধ্যে তো অনেক মজা করলাম, সারাদিন ডুঙ্গির ভিতরেই ছিলাম। এখনো ডুঙ্গি দিয়ে আমি আর প্রকাশ ভাই নামিও নাই। আর এখন যাব সব মাছ ধরার জন্য, জল মোটামুটি শুকাই গেছে। আর চারিপাশে দেখুন বৃষ্টি আর বৃষ্টি। কিছু করার নাই, সারাদিন আজকে পাত্তি খেলছি, পাত্তি খেলছি। আর যাওয়ার তো বেশি সময় পাইনি, কেন কি অনেক বৃষ্টি ছিল। এখনো হচ্ছে, তো এখনো হচ্ছে, মানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেই রয়েছে। তো এখন জল কমছে, তো এখন যাচ্ছি সবাই মিলে মিশানে। তো সাথে দাও আর পুরো ভিডিও দেখতে দাও, জলের ধারে পৌঁছাই তারপর দেখাচ্ছি। এনওসিতে যাচ্ছি একদম, চলো। হ্যাঁ আসো 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 আসো। তো সবাই মিলে এই যে বড় ডুঙ্গি ওইখানে রাইখে ডুঙ্গির কাছে সব বেরিয়ে গেলাম। এখন হবে মাছ ধরা। একটা ডুঙ্গিতে 6 জন যাইতেছি, হ্যাঁ তার মধ্যে ডোবা ডোবা ভাব। বড় বাবা হ্যাঁ, না, ডুঙ্গি ডুববে না। আরে ডুববে না, সরাটা কত ডুববে দেখছো? এই যে ভাঙাল মাছ ভাঙাল লাফায়, এই যে লাফাইছে। সৌর বাঙ্গাল সৌর বাঙ্গাল ভিতরে ওই তো মাছ পড়ছে। হ্যাঁ মাছ পড়ছে, পড়ছে। আজকে মাছ পড়ছে সে তো সবাই জানে। আজ মাছ খালি ঢোকাও। আরে আমরা আইরে মাছ পড়বে না, এরকম হইতেই পারে না। সব নামে পড়লাম। আজকে মুকুট নেওয়া হয়েছে, জল না শুকানোর চান্স আছে না মামা, তার জন্য মুকুট। আর বাবা এই নৌকায় থাকবে, ছোট নৌকায়। এ ওইটা কি মাছ যেন সাঁতরায় পাশ দিয়া আই, সেই একটা ভাঙালের সফ হয়ে গেল। কি দৌড়ে হ্যাঁ বড় একটা মাছ ওইটা, দৌড় মাছ। পাওয়া যাচ্ছে এক্সেল গ্যাসে গুলো তো পাইলাম না, দুইটা কি করছ প্রকাশ? এক্সেল পাইছিলাম মানে জোড়া দুইটা, একটা মদাটা নাই দিও। আমি তো এরকম হাত দিয়ে ধরছি উপরে। হ্যাঁ, দেখ উড়াইতে গেছি, দেখি কেন ওড়ে না। আমি কি ব্যাপার, দেখি নিচে আরেকটা। আমি এই তো কাজে গেছে? গঞ্জাম হয়ে গেল। বেশি যদি হাত নিচে দিতাম তাহলে তো ফুলাই যাচ্ছে নিচে ডাইরেক্ট। না না, নিচের কাঁকড়া না, যেটা চিকন থাকে না, ওটা কামড়ায় কামড়ায় না কঞ্চ। ওই যে কবে না, এই আমার বড় তুমি দেশো কামড়, মানে তুমি দশো তারপরে বউ উড়ে না, ওর ব্যাটারে ধরলে তো বউ সাথে চলে আসে। উপরে পাশ দিয়ে হাইট দিয়ে যাইতে চাই। আমাকে হয়েছে মনুষা চলে গেল। ওরে বাবা, কি দৌড়াই না দিল বাবা, তারও সাইজ দেখছিস? ওই খাইতেই উঠছে। সমস্যা করবো না, খাবে খাক। ধরছে কি মাছ এনে? মাছ পড়ছে প্রচুর পরিমাণ। হ্যাঁ মাছ এবার খালি? আছে আমাকে দ্বারা। এখন এখনো বসে ধার লাগবে, কেন কি জল এখনো কমে নাই। এখন যা আছে ভালোই আছে, এখনো না হলে আধা ঘন্টা বসতে লাগবে। তো মামারা সামনে গেছিল, হাটটা আবার রিটার্ন আইতেছে, যে জল এখনো কমে নাই, সেজন্য একটু সময় বসতাই। তার ওর পুরো দারু হয়। মামা এই দড়িগুলো কেটা বাইন ঠিক আছে? তোতার একটা পাল, মেলা দিন পরে তোতার আওয়াজ শুনলাম। দেশ আবার তোর লাফাই না আপনারা। প্রথম বহনি করে দিলাম চাকু দিয়া। ড্যাডি হে কা, মানে 60 কেজি। হ্যাঁ বহনি নাও, বহনি করতে আমি
বহনি 500 মাস দিন আগে না আমার বহনি আগে। কি করো প্রকাশ তুই? জল রয়েছে না দৌড়াই তো। আসো দইটা লাই দিছি আমি। ভাঙাল না? হয় আছে আছে এই জায়গা আছে মাছ। আছে আছে এনে আরো মাছ আছে। ওই দেই আধা ঘন্টা দাবড়াই তো দৌড়লি। এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই যে ধরো ধরো। ওই যে বালুয়া 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 দেখছো? ওইটা কি মাছ? পুটি। চল পাতদারে তো পাতদারে এই যে পিছনে পাতদারে। ইদেন তো উঠিছরা। ওই ভাঙাল। ওই যে ওইটা ভাঙাল। না উঠছে উঠছে উঠছে। ইসরা ইসরা। প্রকাশ ওইটা ভাঙাল। কই? এটা মামার ধারে আছে। মানে না বড় বাঙ্গাল। আসো আসো ময়দানে। কনে কনে ঢোয়ে ভাই। হায় রে কোথায় কোথায় যে ঢুকছে ভাই। হর হর পাথর। নাও ধরতে ভাই হাউড়ি নবি আর কিছু করার নেই। আবার টান দিতে ভাঙালটা তো কোনো চল্লি গেছে। না ওই ডান্ডুস ছিল প্রকাশ সেই কাজ করতেছে। এই পাথরে বাজিয়ে গেল। হ্যাঁ তাই আছে দিয়েছি তোরা। এই নেটটা আছে পরে এই নে। এই যে এই যে মামা এই যে হ্যাঁ এই ডেরে গুতাই গোবরা গোবরা। চিত্রঙ্গ চিত্রঙ্গ। আর কই? এটা বড় ছিল। এই জায়গায় রয়েছে এটা। এই জায়গায় রয়েছে। একটু দৌড় দিলেই ওর একটু একটু হুইসেল পাইলেই ওরে ধরলেই দিন। ওটা এই আরেকটা। আসো আসো আসো। কোনে ছিল আরেকটা? জালে পাশে দেখ। কোনে ম্যাগি কি করো তুই? ওই যে ভাঙালায় তোর দিকে। ভাঙ্গাল না রে চিত্রা। চিত্রা সব এই সব চিত্রা। এদিকে দিকে সারা বাড়ি কিন্তু মাছ রয়েই গেছে এই যে। জল কমুক উপর দিয়ে ধরে ধরে যাই হ্যাঁ। আবার যেটা যেটা ধরতে পারে সেটা সেটা ধরো। ছেড়ে ছেড়ে ধরে নিতে হবে। এবার আউগাও আগের দিকে। ধর প্রকাশ ধর। কোহানে কোহানে যে ঢুকে যায়। বাবা চান্দা স্বাস্থ্য তো ভালো। এই লোটা সামলা। ও কি মায়ের কাকা। বাহ এরকম কিন্তু বসি দিয়ে টানলে। হ্যাঁ একদম। ধর ধর ওই ধর। গোলটা বড় বড় চিত্রা পায়রা পায়রা পায়রা। এই লোক রাগ হয়ে পড়ে ধরছো? হ্যাঁ এই যে প্রকাশ এটা ধর। ওই এই যে এইখানে একটা মাছ ওই ডে কই জানে পাড়া দিয়ে হেনে লাভ দেয়। এই যে কিন্তু চিত্রা মাছ ভরা কিন্তু সারা বাড়ি চিত্রা। এই জন্য তো ভয় করে। আসো আসো আসো। ডকছে ডকছে ডকছে। একজন রেডি থাকলে পিছনে আরেকজন ওটাও রেডি থাকা দরকার। একদম ঠিক বলেছো মামা। বস খেয়াও দেয় একদিকে যায় না। এদিকে চলে যাইছে এই যে মাল। এই মাল তো কতটা রয়েছে কতগুলো আইনি আরো কতগুলো রয়েছে। ধর এই সারা নেই এই ধরতে হবে। এই দেখে এই একটা এই যে এমনিতেই মার্কেটের এই দেখ বড় একটা বুড়ো ওই মাছ। একটা চলে গেল। এই এটা প্রকাশ এটা রেখে দে। এই যে লাইন দিয়ে আইনি। মাথা মাথা ওই লাগবে, গেছে মাথা। গেছে এবার মামা অ্যাটাক দাও। সোহের মধ্যে কাদা কত চলে গেছে আমার। এই লোক খালি পি দেয় মারতে পারে না। তোর খেসির ই হয়ে গেছে ছোট। একটু ছোট হয়েছে অসুবিধা নেই ভালো হইলে ঠিক হয়ে যাবে। আমি এটা তো কিনে নেব। মামা ওইদিকে দেখো। জমিতে খোঁজনি রয়েছে তা আনো না এখানে। জানো যে জলের ভিতরে ধরা লাগবে। জলের ভিতরে মাছ ধরা মানে বিশাল একটা ট্রেনিং লাগবে ভালো। বুঝে আমার দূর ছাতা ভিজেইয়া
কাদা কাদা করে লিয়ে দিবি ওই দেখ সরের দিকে স্যার। ওই দুইটা তো লাফাই সরের দিকে স্যার। এখন দেখ, ঠিক হয়ে গেছে না যে আমাকে আর রেহাই নেই। কোন দিক গেছে? খিচুড়ি দিয়া পড়ে গেল। ডাস্টিন ওর দিকে তাকাই অনেক যাবে। ওই ঢুকছে আই 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 দাঁড়াও পেয়ার দিছি তল দিবে ভিতরে আবার গাড্ডা গোটা আছে নাকি তোর হাতে ঢোকছে দেখি ওর মুখ দিয়ে। লালবেট কি ওই তো পোকা ছোটারে গুতাইতেছিল। দুই পাশে দুই কোয়ালিটির মাছ। উঠো 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 এটা একটু দেখাই। কই বাহ, সেই সাইজের ভেটকি কিন্তু না একদম সারা যাবে না, যেটা পাওয়া যাবে সাথে সাথে ধরে ফেলাইতে হবে। একদম ভেটকি একদম তাজা মাল। গাড্ডার মধ্যে ঢুকে গেছে রে সে আবার দাঁত কিন মুয়ে আঙুল বলে কিন্তু কামড় দেবে। এইবার আর ছাড়া নাই তোমার ব্যাক কই দেই এই দেখো দাঁত কিন। আসো ময়দানে। এই যে লাল ভেটকি বাবা মেলা কষ্ট হয়েছে গাড্ডার মধ্যে ঢুকে গেছে আমি এবার কি সাপ টাপ না থাকে কাপ করে খান দেবে হাতে হাতে যদি পেঁচাই ধরে কেমন লাগে মাছ ধরতে বহুত কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে এটা এখন 2-3 রাউন্ড মারা লাগবে আমার আবার সেকেন্ড রাউন্ড মারা লাগবে, জল কমতেছে না। এটা কি বড়টা? ওই বাইরে গেছে ওটা বাইরে গেছে পিছে তো বন্ধুরা মেলা কষ্ট হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে আর কিছু কইতেও পারতেছি না সইতেও পারতেছি না মানে একটা আমাকে অসুবিধা হয়ে যাচ্ছে। অসুবিধাটা কি হয়ে গেল যে আমরা মাছ তো ধরতেছি, মাছ ধরা এখনো শেষ হয় না কিন্তু আরো মাছ রয়ে গেছে আর জোয়ার জল চলে আসে চারিদিকে কিন্তু দেখো জোয়ার জল ভরে গেছে আবার রিটার্ন। এর ভিতরে কিন্তু অনেক মাছ রয়ে গেছে, সেই আমরা দাঁড়াই দাঁড়িয়ে সবাই যে যে জায়গা দেখতেছি সে সেই জায়গা দিয়ে ধরতেছে, কিচ্ছু করার নাই। দেখতে পাচ্ছ সামনে ফরেস্ট দাও দাঁড়াই রয়েছে, সবাই আজকে মন খারাপ হয়ে যাচ্ছে। ওই যে সামনে 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 ওই ওই দুইটা একটা তো ধরছি আমি এই যে এর রাম গেল। উঠিস না গোড়া উঠিস না ওই যে তোর ওই পিছনে এই দিকে একটা টুকলো দুই দিকে মাছ একটাও ধরতে হবে। এই যে এইবার ধর এইবার ধর আমি সাইড তো গোড়া গ্যাস তোর পাড়াই যাচ্ছিস কেন তুই? হ্যাঁ নিচ দিয়ে খিচুনি ফাঁকা। এইরকম ভাবেই কিন্তু এখন ধরতাছি, কিছু করার নাই। কয় না যা কপালে থাকে সেই হবে, কপাল ছাড়া আর কিছু হবে না। জল দিয়া দেখতে পাচ্ছ কতখানি পায় জল, কিচ্ছু করার নাই যা হচ্ছে। এই হাতাইয়ে এরকম ভাবে ধরা যায় মাছ। কোহানে জানি দৌড় দিয়ে ঢোকছে, এই ছিল উঠে গেছিল ওরা দৌড়া কোনে গেল পিছনে আমার এইদিকে ওদিকে হাতাও এইটা সেইসব জায়গা খালি ছিল, এখন জলে ভরে দিচ্ছে। এইরকম ভাবে মাছ ধরা যায় এত জলের ভিতরে? ওই যে উপরে চলে গেছে একখান কোকারি। বন্ধুরা কি কব আর কিচ্ছু করতে পারতেছি না, মাছ তো আছে দেখতে পাচ্ছ চারিদিকে মাছ, কিন্তু ধরতে পারতেছি না। জল পাই গেছে না, জ্বর হয়। পাই গেছে বাস মাছ। এই এক সাঙ্গা যাচ্ছে আর এক সাঙ্গা আছে না সামনে দিদি এই যে ওরে নেই তোটা না যায় এই যে ভিতরেই আছে তারা আমার খিচুড়িতে ছোট হয়ে গেছে। দাঁড়া তোটা ঢুকলেই খালি উড়েছে একটা জানি তোরা কোনে ঢুকছে, বাইরে গেছে নাকি পাথরের তল দিয়ে কি দেবো। এই যে
এই মাছ ওই জায়গায় ভিতরে রয়েছে কোন ভিতরে এই রাত তো উঠেলি চলে যাবেন কইছি ধরবি ধরবি রে কোনটা উঠবি তুমি যাইত না তো হাই সাবাস আসো ময়দানে ধরে লাগছি ভাই মাছ ধরতে এত কষ্ট করে গুতাই গুতাই দাও দেখ তো কি কষ্ট হইলো কিরকম লাগলো গো মাছ আসা পেছ দিয়ে না এই 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 নেটটা এই নেটটা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ওঠে ওঠে ধর 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 ফটাফট 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 ওই যে দুইটা রে এই আরেকটা আরেকটা হ্যাঁ উঠছে একটা উঠছে আর একটা ছিল আমার তো একটু ব্যাগও নেই দাঁড়া একটা ভিতরে দেখি চেষ্টা করি এর ভিতরে তো হাতে তো খালি কাটা না লাগে কি আছে কিরম লাভ দিল রাখ রাখ আগে দেখিনি পাও দিয়ে একটু দেখিনি মোরান দে ওটা রে এটা মরবে না আর দাঁড়া দাঁড়া হয়েছে 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 দুই যে ধরলাম আর একটা হলে একটু পাও দিয়ে দেখ না দৌড় দেবে দৌড় দেবে চলে গেছে বাইরে গেছে ও এই কষ্ট করে মাছ ধরা মানে বিশাল একটা ট্রেনিং এর ব্যাপার ওই যে ওই যে ওই যে এদিকে হবে মাছ এদিকে এই যে এই যে এই যে এই যে আমার সামনে এই যে বাইরে গেছে এমনি ছিল এমনি রয়েছে কোথায় জানি বড় খান চিত্রা ছিল না এই জায়গাটা আস্তে করে সব লাভ দিলে পইজে ঠইজে গেলে ব্যাস পরে এখানে তো ছিল রে বড় একটা ওই জায়গা বাইরে গেছে কি ওই যে জালের পাশে মনে হয় খোড়ায় কি মাছ ভালো করে উঠিস কোনো ভেজাল নয় ছাড়বি না এই একটা গোলতা ওই দেখ যায় ওই যে এই যে যায় ওই যে এই যে আমার দিকে কাটাছে ওই আর একটা ফুটা এই আর একটা না না দুইটা এই যে ওখানেই রয়েছে উঠছে এইরকম কষ্ট করে মাছ ধরা যায় এখন তো আমাকে তো জিনিস নেই দাঁড়া লাভ দিয়ে পড়ে যাবে একটা ব্যাগ নিয়ে আও ডাইকে রাইস একটু সময় ডাইকে রাইস বন্ধুরা এত কষ্ট করে দেখতে পারতেছো যে কি কষ্ট করে মাছ ধরতেছি ও থাক চিকরা ধর বড় বড় মাছগুলো ধর এত কষ্ট করে মাছ ধরা যায় হ্যাঁ ভাই কষ্ট কি মানে এত জলের ভিতরে মাছ ধরা যায় না মাছ উপরে উঠে গেছে এত সামনে কি জানি মাছ যায় সামনে চলে গেছে আসো ময়দানে আসো উঠছে মনে না আমি বন্ধ করার চান্স পাচ্ছি না কিছু করার নাই নন স্টপ নিতেই রয়েছি ফটাফট বাঙ্গাল ঢোকছে বাঙ্গাল না কি ওটা ডান্ডুস রাখ বিপিএল ওই যে না যায় এখন পাশার দিমাই দিন হ্যাঁ আগে একটু এনে তুই একটা চাপ দে বন্ধুরা তোমরা কোনোদিন এরকম এত কষ্ট করে মাছ ধরছো কিনা বরাবর কমেন্ট করে জানাইও আমরা যেরকম ধরতেছি কিচ্ছু করার নাই এর ভিতরে কেমনে থুমু মোরা খেয়ে দিচ্ছি হ্যাঁ ও তো লাভ দেবে মরে নাই এখন ওটা এটা ডান্ডুস ভাই উপর পাশে মাছ রয়েছে মনে হয় দৌড়ে দেখা যায় আস্তে আস্তে আগের দিকে আস্তে যাও অত স্পিডে দিস তাহলে মাছ থাকলে পরেই দেখা যাবে
চিত্রা মনে হয় সব পিছনে রয়ে গেছে, এদিকে মনে হয় নাই রে। ওই একটা ভাঙ্গার যায়, ও হারে উই যে যায়, ও ধরতে পারবি না, ওর পিছনে ওয়েস্ট করে লাভ নাই, টাইম ওয়েস্ট করে লাভ নেই। আয় দেখি আর একটু সময় এদিকে গুতাই মুতাই হয় নাকি। বের দিছি, পয়সা দিকে ওই খিচুড়ি নিয়ে আয়, এদিকে টপগা। ঢুকেই গেল বন্ধুরা লাস্ট পর্যন্ত, কিছু করার নাই। বাইরে চললে যাইয়ে দৌড় দেয়, সিরা ভাঙ্গা দৌড়, কিচ্ছু করতে পারতাছি না। ওই পাশে কয়টা ছিল? অনেক আর এক কটা ঘুরতাম দিলে হইতো না? জলে কি আবার টান দেছে নাকি বুঝি না তো। আজকের মতো আমার আর পরেশদার কষ্ট মনে হয় এরকম আমরা কোনোদিন কই না মাছ ধরতে আসা, কি ভাই করছি? হ্যাঁ, আমি তো কোন মাছ ধরেই না, তাও ধরতেছি, কিচ্ছু করার নাই। এই কোথায় এই জায়গায় একটা মাছ রয়ে গেছে, দেখবি? ওই দেখ মাছের লেজ, ওই দেখ। ভারী ক্রিটিক্যাল জায়গা, আবার ডুবাইয়ে দিস না। হয় বাইরে না তো, কত ঢুকছে? কষ্ট তো করছিলাম, সিমড়ি ধর, বাইরে ঘপাত করে উঠে কিছু তো। কিছু হবে না, তুই থো না, এবার মাথাটা ঢুকেছি। এই বাইরেছে মনে ছাড়িস না ভাই, মেলা কষ্টের মাছ, মেলা কষ্ট করে ধরতেছে আজকেরা। বেশ তো যারাই চ্যানেল নতুন আছো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো বেশি বেশি কইরা। বড় বড় মাছগুলাই ধর ভাই। হ্যাঁ, ওই মানে চিত্রাগুলাই মানে ধরতে পারলে। এইখানে কখনো জানি ছিল দৌড়াইছে ঢক মতো। চিত্রা মাছ কিন্তু পাথরের পাশে থাকলে ভাই ধক ধক করে মাইট দেয়, জলের উপরে শোনা যায়। তো চলো আবার একটু সামনের দিকে দেখি কতদূর কি করতে পারি। লাস্টে আসছে দেখতে পাচ্ছি আমি, এর পরে আসছে এই কটা মাছ আবার ধরছি। 2 কেজি আছে না? আর এখন আমাকে রঙ্গতের মার্কেট তো একদম গরম আগুন, যা মাছ নিয়ে যাবা সেই সব সেল। কেন কি মাছ এখন হচ্ছে না, না আর 2 দিন পরে পরে আন্দামান বললেন, সেই 2 দিন পরে পরে সাইক্লোন হইতেই থাক। দেখো করতাছে কি, ও হ্যাপি বার্থডে টু ইউ, সেই কইতেছে না। তো এবার যাই দেখি জ্যাঠা ওদিকে কি করছে। জ্যাঠাই পেশে আলাদা ধরতেছিল, মানে ওদিকে তো জল শুকাই নাই কইতে গেলে। তো কি মাছ ধরতে পারছে সে তো কইতেও পারতেছি না, জানিও না। না দিই জ্যাঠারও দিই সব ডুঙ্গিতে বসা। তো আমাকেও মাছ ধরা এখন ফিলালের জন্য মনে শেষ হয়ে গেল। এখন সিধা যাই ডুঙ্গিতে। মাছ রয়ে গেছে, অনেক মাছ রয়ে গেছে, খালি কষ্ট হয়েছে, যা ধরতে পারিনি। তাও যেটুক কষ্ট করছি ফলটা সেরম হিসাবে পাইলাম না। হবে এনে দেয়া যাক, এখন ডুঙ্গিতে যাই, তারপরে দেখি যে কয় কেজি হয়েছে। কি বাজা কি কব, কিছু করার নাই। 2 দিন বসে বাবা মেহনত করলো, হয় কিছু হলো না। আর এত বড় জাল দেখতে পাচ্ছি যে কোথা দিয়ে জাল দেওয়া হয়। আর মাছ হিসেবে লাফাইছে, আমরা কইছি 100 কেজি মাছ হয়, 100 কেজি হইয়াও যাইতো যদি সব মাছ ধরতে পারতাম। তো বন্ধুরা ছোট নৌকার দ্বারা কিন্তু পৌঁছেই গেছি। তারপরে জ্যাঠা কিরম হইলো? হ্যাঁ
হয়েছে তো, সে তো দেখছি, বড় ডুঙ্গিতে যাই দেখাবো না, এখন দেখাবো না, মানে যে কষ্ট হয়েছে আর কিছুই হয় নাই। সে আর কিছু হয় নাই না, মাছ কিন্তু অনেক ছিল। মাছ তো রয়েছে। তারপরে সবাই মনে কিরম খুশি লাগতেছে কি দুঃখ লাগতেছে? বাঙাল খালি আমার মন তো বিশাল একদম, খুশি, না মানে খুশি তো কি কবরে আর ভাই না করে। একটা এক্সেল ছিল। যে কষ্ট করছি না এই 2 দিন দিয়া, সে আর আধা মাছ রয়ে গেছে। এই পাশে যে জাল দেখতে পাচ্ছ, এই জাল কিন্তু কথা ছিল রাত্রেবেলা টানার কথা, তো রাত্রেবেলা টানা হয় নাই, কেন কি রাত্রেবেলা জল অনেক কম হয়। এবার বড় নৌকার ধারে যাই, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। পৌঁছে গেলাম বড় ডুঙ্গিতে, আর এখন মাছ ভালো হচ্ছে। সব ভিতরেই ঢালা হবে আজকেরা, কেন কি ডুঙ্গিতে সেদিনকে কাজ করছে তো সেজন্য নিচে তেল তেল পড়ছে। সের ভিতরে তো ঢালা হবে না। ও ঠিক আছে মামা, আগে ঢাইলে নাও। এই কটা মাছ আমি প্রকাশ লাস্টে ধরে নিয়েছি। মেলাগুলো মাছ, এই দেখেন মাছ, আমার মাছ, মাছে সব মাছ পুরো ঢালো, তারপর দেওয়া না। ওকে ডান ডান টান টান টান। টান টান টান। না ভালোই হয়েছে বন্ধুরা, মোটামুটি যে কটা মাছ হয়েছে, এখন না পাওয়া সাথে কানামা ভালো। কানা মাছ থেকে মানে ওই যাই হবে হবে সেটা বুঝছে না। এটা হয়েছে লাস্ট ব্যাগ। আর এই ভেটকিটা কি একদম রসগোল্লা ভেটকি, জলটা যদি একটু কমে যাইতো না, তাহলেই খাবে। তৈলি হইয়ে গেছিল মামা। একটু যদি জলটা কম হইতো। এটা এটা কি করবে এটা? কোনটা? এটা চান্দা কোকারি। কাদা রয়েছে তো মাছে। মারবো এবার একটু জল মারা লাগবে। ওইটা পাতন নিয়ে আইছো। এটা পাথরটা ফ্রি দিছে, এক কা সাথে এক ফ্রি। এই ব্যাগটা সরাই দিয়েছি কি দূরে দেখি আমি তো পরে যা একটু দূরে সরিস। কথা তো সেই আর মাছ যদি খাইছি নি তো বেশ। কি কবা চান্দা চান্দা নিয়ে যাইতে হবে খাওয়ার জন্য। সেলাপুটি সেলাপুটি হয়। তেলের পচা হবে না, চান্দা বুটি খাইতে হবে। তো কিছু করার নাই। তারপরে কয় কেজি হবে মামা আন্দাজ? একটা ওই 10 15 কেজি। 15 কেজি হবে না, বেশি তো। হ্যাঁ ঠিক আছে। তারপরে এখন কেমন লাগে মেজাজটা? এই যে মেজাজ, এই এটা দায়িত্ব না। ওই এটা উপর দিকে দেখো না। ওহো, এটা তো পরে ধরা হয়েছে। এটা আমরা দাবড়াই ধরছিলাম না, এটা জোড়া উঠছিল দুইটা ধরা পড়ছে। আরো জলের ভিতরে আছে কিনা সে কেটা জানে। আছে হাতে বোন তো জল, তো ওর ভিতরে কেমনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। আর এই জায়গা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। যারা চ্যানেল নতুন আছো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো বেশি বেশি করে। তো আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।